হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, মাম্মামকে ডিম দিয়ে দিলাম। মাম্মাম আর আমি ডিম খেয়ে নিয়েছি। আর এখন দেখো, এখন আমি চলে এসেছি সব কাজ টাজ করার পর রান্না করতে। আর এখন আমি রান্না করছি পটল ভাজা। আর আর মাম্মামের যে সমস্ত ওষুধগুলো থাকে সকালে, তো ওই ওষুধগুলো আমি খাইয়ে দিয়েছি মাম্মামকে। তো ওষুধ খাওয়ানোর পর মাম্মামকে জল দিই না, জল দিলেও মাম্মা উল্টি করে দেয়। তো ওষুধ খাওয়ানোর 1 ঘন্টার পর মাম্মামকে এই ডিম সেদ্ধটা খাওয়াই। এখন 2-3 দিন থেকে ডিম সেদ্ধটা দিচ্ছি। কত কিছু আর না খাইয়ে রাখবো, তো সেটা ভেবেই ডিম সেদ্ধ দিচ্ছি মাম্মামকে। তো ডিম সেদ্ধ মাম্মা খেয়েছে। আর এইদিকে দেখো, এই মাসকালার ডাল আর হচ্ছে পটল ভাজা, আর এদিকে শোলা কচু সেদ্ধ দিয়েছিলাম। তো শোলা কচু সেদ্ধ, ভাত আর ঘি। আর হচ্ছে এইদিকে দেখো, আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি। তারপর এখন আমি রান্না করতে এলাম। তো এখন সন্ধ্যের সময় আমি রান্না করছি। মানে এখন কটা বাজে? সন্ধে 7টার মতো হবে। তো দেখো, মামাম বলছে বেগুন ভাজা খাবে। তো ঘরে এই বেগুনগুলোই ছিল। তো মামামকে বেগুন ভাজা আর পটল ভাজা করলাম। আর এদিকে দেখো, মাছগুলো সব ভেজে নিয়েছি আমি। মাছ দিয়ে ছোট আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর এদিকে ঝিঙে, তো এদিকে ছোট আলু আর ঝিঙে দিয়ে হবে মাছের ঝোল। আর দেখো বন্ধুরা, এদিকে আমি ঝিঙে কেটে নিয়ে ঝিঙেটাকে এখন ভেজে নেব। মানে আজকে একটু অন্য স্টাইলে রান্না করছি ঝিঙে দিয়ে। তো ঝিঙেটাকে ভালো করে, মানে তেলের মধ্যে একদম লাল লাল করে ঝিঙেটাকে মোটামুটি যতটা ভাজা যায়, তো ঝিঙেটা আমি ভেজে নিচ্ছি। আর হচ্ছে এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখবে, সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে বেশি টাইম লাগে না, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু রেডি করা। আর এই পাশে মানে দুটো উনানের মধ্যে আমি রান্না করলাম। একটাতে বেগুন ভাজা, তারপর পটল ভাজা, এগুলো রান্না করলাম। মানে 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে গেছে এরকম আর কি। মানে দুটোর মধ্যে বসিয়ে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। তো দেখো, এদিকে আমার ঝিঙেটা হয়ে গেছে। এখন আমি ঝিঙেটা নামিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমি ঝিঙে নামিয়ে নিয়েছি। আর এদিকে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি জিরের মধ্যে ছোট আলু। তো এই ছোট আলুটাকে একটু ভেজে নিয়ে, মানে একটু ভাজা ভাজা করব মাছের ঝোল করার জন্য। আর আমার না, মানে ঝিঙে ছাড়া ছোট আলু দিয়ে মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে। কী করবো বললে, ঝিঙে দিয়ে খাবে আজকে, তো আমি ঝিঙে দিয়েই রান্না করছি। এদিকে দেখো, নুন আর হলুদটা দিয়ে দিলাম আলুর মধ্যে। তো আলুটা একটু ভেজে নেব, কারণ আমি এটা নামাবো না, আলুটা এটার মধ্যেই রান্নাটা করে নেব। তো সেই জন্য একবারে নুন হলুদটা দিয়ে নিলাম। আর এইদিকে দেখো, ঝিঙে ভেজে রাখা যে ঝিঙেগুলো তুলে রেখেছিলাম, তো সেই ঝিঙেগুলোও দিয়ে দিলাম। তো এখন দুটোকে একটু ভালো করে মিশিয়ে নিই, ঝিঙেটাকে আর আলুটাকে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মশলা। আর এখানে মশলার মধ্যে আছে জিরে, মৌরি সজ আর হচ্ছে তেজপাতা আর কাঁচা লঙ্কা, এগুলো আছে। আজকের মাছের ঝোলটা মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, মাছের ঝোলটা এমনি করব শুধু। তো দেখো বন্ধুরা, এদিকে আমি ঝিঙে আর আলুর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। আর ঝিঙে আলুর মধ্যে মশলাটা দেওয়ার পর দেখো, মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে না, মানে মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা একটু ভালো করে কষা কষা হয়। তো দেখো, আর আজকে না মশলাটা একটু কমই দিচ্ছি। আর মানে আমি ভাবছিলাম যে এর থেকে কম দিলেও ভালো হতো। মানে মাছের ঝোলে না আমার একদম পাতলা পাতলা মাছের ঝোলই ভালো লাগে আর কি। মানে একদম আজকে পাতলা পাতলাই খেতে মন চাইছে। তো যাই হোক, দেখো আমি এখন, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটাকে আমি ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো, আমার ঝোলটা ফুটতে শুরু করেছে। তো মাছের ঝোলটা ফুটতে শুরু করলো, আমি মাছটাকে দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পর দেখো, ভালো করে আমি একটু ঢাকা দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, কি হয়েছিল, মানে দেখলে তো, মানে কারেন্ট চলে গিয়েছিল। আমি মাছটা দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না। মাছটা যখনই আমি দেবো, একটু
ক্যামেরা নিয়ে এসেছি, তো তখনই কি হয়েছে, কারেন্টটা চলে গেছে। তারপর আবার 5 মিনিট পর কারেন্ট চলেও এসেছে, মানে 5 মিনিট না, এই 3-4 মিনিট হবে, তারপর কারেন্ট চলেও এসেছে, এরকম অবস্থা। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে আমি বিছানা টিছানা সব উঠিয়ে, জামা কাপড় ছিল রোদের সব ভাজ টাজ করে, এইদিকে আমি রাতের কয়েকটা বাসনও ছিল, তো বাসন টাসন ধুয়ে ঘরটা সব ঝাড়ু টাড়ু দিয়ে, মানে 3-4টা ঘর ঝাড়ু দিয়ে ব্যালকনি। আর জানো তো বন্ধুরা, আমি না পুরো ঘরটা একবারে মুছি না, কারণ হচ্ছে একটা একটা করে রুম মুছি। তো আমাদের রুমটা আগে মুছে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি, আর ওই আমার মার ঘরটাও মুছে ফ্যান চালিয়ে দিয়েছি। আর তারপর জানো তো, আমি 2টো ঘর মুছে রান্না করলাম। তো রান্না এখন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো আমি রান্না করলাম, এদিকে দেখো ডালটা সোমবার দিয়েছি। তো ডালটা সোমবার দেওয়ার পর এদিকে পটল ভাজা করেছি, তারপর ভাত হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। তো ডালটা সোমবার দেওয়ার পর আমি চলে এসেছি আবার বাকি ঘরগুলোকে মুছে নিতে। তো দেখো এখন আমি, কারণ একটা একটা করে ঘর মুছি, যেই ঘরটা আগে মুছে শুকিয়ে নিই, তো মাম্মা ওই পাশটাতে থাকে। তো তারপর আমি কি করি, তারপর মাম্মা একদিকে থাকার পর আমি যেই দিকে মাম্মা যাবে না, তো সেই দিকটা তারপর মুছে নিই, মানে এরকম করেই আমাকে ঘর মুছতে হয়। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, এদিকে আমার রান্না কমপ্লিট, এই ঘরটা মুছে তারপর খেতে দেব। আর দেখো, আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন বুঝতে পারিনি, কিন্তু যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন দেখো আমি দেখছি যে আমার বালতিটাও হচ্ছে পিঙ্ক। বলছিলাম যে যেটা দিয়ে ঘর মুছছি এটাও পিঙ্ক, আমি যে নাইটিটা পরে আছি এটাও পিঙ্ক, মানে সব কিছু একদম ম্যাচ করে গেছে, পিঙ্ক পিঙ্ক পিঙ্কি পিঙ্কি হয়ে গেছি আমি আজকে। আর বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল এই 11:30টার মতো বাজে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।